আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। Krishna Krishna Hare Krishna Hare Hare सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण राधे राधे कृष्ण 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 তিনি দেবকীর গর্ভে প্রবেশ করা মাত্রই কারাগৃহে চতুর্দিকে এক দিব্য জ্যোতি বিচ্ছুরিত হতে লাগল। যখন কংস সংবাদ পেয়ে দেখতে এলো, তখন কিছুক্ষণের জন্য তার চক্ষু দৃষ্টিহীন হয়ে গেল। আমার চক্ষু, আমার দৃষ্টি, আমি আমি তো কিছুই দেখতে পাচ্ছি না চানুর, আমি কিছুই দেখতে পাচ্ছি না। এবং সে তার চতুর্দিকে কেবল কাল নাগ দেখতে লাগলো। ওই যে সাপ! আমাকে বাইরে নিয়ে চলো চানুর, আমাকে বাইরে নিয়ে চলো। ইত্যবসরে ভগবান শ্রীকৃষ্ণ দেবী যোগমায়াকে আজ্ঞা দিলেন। দেবী যোগমায়া, এখন তুমি মথুরায় যাও। সেখানে কারাগৃহে বসুদেব ও দেবকী বন্দী আছেন। এ সময়ে আমার সেই অংশ যাকে শেষ বলা হয়, দেবকীর উদরে তিনি গর্ভের রূপে স্থিত। দুরাত্মা কংস তার তেজপুঞ্জে ভীত হয়ে দুজনের অনিষ্ট সাধনের কথা ভাবছে। তাই হে কল্যাণী, শেষদেবকে তুমি দেবকীর গর্ভ থেকে সরিয়ে বসুদেবের দ্বিতীয় পত্নী রোহিণীর গর্ভে স্থিত করে দাও। রোহিণী এ সময় গোকুলে নন্দ বাবার গৃহে গোপনে বসবাস করছেন। তাই হে ভদ্রে, তুমি শেষদেবকে সেখানেই প্রেরণ করো।
কি হলো? আর্য, 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 আমার গর্ভপাত হয়ে গেছে। আমার গর্ভপাত হয়ে গেছে। বলছো? হ্যাঁ আর্য, আমার গর্ভপাত হয়ে গেছে। আর্য, আর্য। অর্ধরাত্রে আমার নিদ্রা ভঙ্গ করার কারণ এমন কি ঘটেছে? ক্ষমা করবেন মহারাজ, আপনার আজ্ঞা ছিল যে রাজকুমারী দেবকীর কোনো সমাচার হলে তা যেন সেই মুহূর্তে আপনাকে জানানো হয়। দেবকীর সমাচার? কি সমাচার? সপ্তম শিশু কি ভূমিষ্ঠ হয়েছে? ভূমিষ্ঠ নয় মহারাজ, ওর গর্ভপাত হয়েছে। গর্ভপাত? অসম্ভব। এই কথা সত্য মহারাজ। এমন তো হয়নি যে বালকটি জন্ম নিয়েছে আর তাকে কোথাও লুকোনো হয়েছে। বিষ্ণু এই প্রকারেরই ছলনা করে। না মহারাজ, বালক এত শীঘ্র জন্মাতে পারে না। আমি এক্ষুনি স্বচক্ষে দেখে এসেছি, দেবকীর গর্ভপাত হয়ে গেছে। ওর শরীর থেকে যে প্রকাশ বিচ্ছুরিত হচ্ছিল তাও আর নেই এখন। এ সবই বিষ্ণুর ছলনা। পুণ্য আত্মা যশোদা, জাগো জাগো। হে ভদ্রে, আমি তোমায় এক গূঢ় রহস্য বলতে এসেছি। সর্বেশ্বর ভগবানের প্রেরণায় আমি দেবী দেবকীর উদর থেকে তার সপ্তম গর্ভের সংকর্ষণ করে এইমাত্র তাকে দেবী রোহিণীর গর্ভে স্থাপিত করে দিয়েছি। বসুদেবের এই সন্তান অনন্ত শক্তিশালী আর পরম দিব্য হবে। এই মহাবলী স্বয়ং সংকর্ষণ, যিনি সর্বপ্রকার সুখের দাতা এবং সর্বপ্রকার আপদের সাক্ষাৎ রক্ষাকর্তা। বড় যত্নে তার সেবা ও লালন পালন করো, তোমার কল্যাণ হবে। হে ভদ্রে, আমি তোমায় আরেকটি রহস্য বলতে এসেছি। সকল নারীর দুটি পরম সুখ থাকে, এক ধর্মাত্মা স্বামীর অর্ধাঙ্গিনী হওয়া, আর দ্বিতীয় সদা আজ্ঞাবহ সন্তানের মাতা হওয়া। এই দুটি সুখই তুমি প্রাপ্ত করবে। কিন্তু হে দেবী মাতা, আমার সুখ তো এখনো অর্ধেকই।
পত্নী হওয়ার সুখ তো পেয়েছি, কিন্তু সন্তানের মুখ দেখার বাসনা এখনো অসম্পূর্ণ। এবার সেই শুভ সময়ও এসে গেছে। তোমাদের কুলগুরু মহর্ষি শাণ্ডিলের কাছে প্রার্থনা করো যেন তিনি সন্তান প্রাপ্তির হেতু তোমাদের দ্বারা যজ্ঞ করান। তাহলে অতি শীঘ্রই তোমার কোলও ভরে উঠবে। স্বামী, স্বামী, উঠুন না স্বামী। কি হয়েছে? প্রভাত হয়ে গেছে? না, প্রভাত হয়নি। এক বিস্ময় ঘটেছে। বিস্ময়? কেমন বিস্ময়? এই মাত্র দেবী মাতা এসেছিলেন। দেবী মাতা? কে দেবী মাতা? সে তো আমি জানি না, তবে একজন পরম তেজস্বিনী দেবী ছিলেন। তুমি হয়তো কোনো স্বপ্ন দেখেছো যশোদা। না, ও স্বপ্ন ছিল না। এই ফুলটি দেখুন না। যাবার আগে দেবী মাতা এই ফুলটি আমায় দিয়ে গেছেন। নিশ্চয়ই নিশ্চয়ই আজ তুমি সাক্ষাৎ দেবীর দর্শন করেছো যশোদা। নিশ্চয়ই তুমি পূজনীয়া। স্বামী, এ কি করছেন আপনি? যশোদা, তুমি বড় সৌভাগ্যবতী। দেবীর দর্শনের ফল অবশ্যই শুভ হবে। পরম ফল তো আমার স্বয়ং উনি আশীর্বাদ করে গেছেন। উনি বলেছেন যে এখন আমার কোল আলো হবার শুভ সময় এসে গেছে। আর সাথে এও বলেছেন যে গুরুদেব শাণ্ডিল্যকে বলো যেন শীঘ্রই তিনি সন্তান প্রাপ্তির জন্য যজ্ঞ করান। আর শুনুন, উনি আরেকটি রহস্যের কথা বলে গেছেন। রহস্য? কি রহস্য? উনি বলেছেন যে উনি দেবকীর উদর থেকে ওর সপ্তম গর্ভে সংকর্ষণ করে রোহিণী দিদির গর্ভে তাকে স্থাপিত করে দিয়েছেন। বৌঠানের গর্ভে? হ্যাঁ। এই কথার অর্থ কি জানো? অর্থ? অর্থ তো জিজ্ঞাসাই করিনি। এর অর্থ এ কোনো বিরাট দৈব বিস্ময়। এ কোনো সাধারণ কথা নয়। হ্যাঁ, বৌঠানকে সবকিছু কি করে বোঝাই? যশোদা! 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 বৌঠান, অবশ্যই কিছু হয়েছে। চলো। যশোদা! যশোদা! হে প্রভু, এই দেখো কি সব হচ্ছে। আমার উদর থেকে এক প্রকাশ চতুর্দিকে বিকীর্ণ হচ্ছে, আর দেখো আমার উদর স্ফীত হয়ে উঠছে। আমি তো বুঝতেই পারছি না এসব কি ঘটছে। এই ঘটনা নয় দিদি, এ তো দৈব বিস্ময়। দৈব বিস্ময়? এ কি বলছো তুমি যশোদা? আমি
আমি সত্যি বলছি দিদি, দেবী মাতা স্বয়ং আমায় এসব বলেছেন। দেবী মাতা? কে দেবী মাতা? কি বলেছেন তিনি? তিনি বলেছেন এ হলো দেবকী ভগ্নীর সপ্তম গর্ভ, যাকে সংকর্ষিত করে তিনি দেবকীর উদর থেকে আপনার গর্ভে স্থাপিত করেছেন। বালকের নাম মহাবলী সংকর্ষণ। কি সব অনর্গল বলে চলেছ যশোদা? কি সব অনর্গল বলে চলেছ? বলো বলো, এ কি কখনো সম্ভব হতে পারে? ঈশ্বরের ইচ্ছার সম্মুখে কোনো কিছুই অসম্ভব নয় বৌঠান। এ সত্য, পরম সত্য, এতে আমার পূর্ণ বিশ্বাস আছে। রোমকে বিশ্বাস বলছেন নন্দ মহাশয়? বলুন বলুন, কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ হলো এই দিব্য তেজ, যা আপনার উদর থেকে নির্গত হয়ে চারিদিকে সূর্য কিরণের মতো বিকীর্ণ হচ্ছে। এ কি এক অসম্ভব কথা নয়? কিন্তু যা সম্মুখে দেখা যায় সেই তো আসল সত্য। আর দ্বিতীয় প্রমাণই পুষ্প। হ্যাঁ, এটি দেবী মাতা স্বয়ং যশোদাকে দিয়ে গেছেন। এও কি মনের ভ্রম? আমি তো কিছুই বুঝতে পারছি না যশোদা, আমি কিছুই বুঝতে পারছি না। দিদি, আমিও যে কিছুই বুঝতে পারছি না। যা যা আমি দেখেছি তা আমার বুদ্ধির ঊর্ধ্বে। যশোদা, মানুষের বুদ্ধি ঈশ্বরের মায়া অতিক্রম করতে পারে না। দৈব বিস্ময়কে বুদ্ধির বিতর্কে কখনো পরিমাপ করা যায় না। এই নদী, এই সাগর, এই বায়ু, এই ধরণী, চন্দ্র, সূর্য, এই নক্ষত্রখচিত আকাশ, এ কি মানুষ তার তর্কে গড়েছে? এসব কি দৈব বিস্ময় নয়? সেই কারণে মানুষের উচিত কার্য তার তর্ক বিতর্ক ত্যাগ করে ঈশ্বরের সকল আদেশ শ্রদ্ধার ভক্তির সাথে স্বীকার করে। তাতেই তার কল্যাণ হবে। না 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 নন্দ মহাশয়, না। আপনার পরামর্শ অনুসারে আমি এত বছর ধরে আপনার গৃহে এক সাধ্যের বেশ ধারণ করে থেকে এসেছি। এখানে গ্রামবাসীরাও জানে না যে আমি কুমার বসুদেবের প্রথমা পত্নী রোহিণী। এহেন অবস্থায় এই সমস্যা কত লজ্জাজনক, আমাদের কত নিন্দা উঠতে পারে। একবার ভাবুন, কে মানবে যে দৈব বিস্ময় নন্দ মহাশয়? কে মানবে? যশোদা, এই সময় তো আমি কেবল একটি পথ দেখতে পাচ্ছি, যে আমি যমুনা নদীতে গিয়ে আমার প্রাণ ত্যাগ করি। না 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 বৌঠান, না, আপনি ভরসা রাখুন। এসব এসব দেবতাগণের কার্য, এতে অবশ্যই শুভ হবে। আপনি ভরসা রাখুন। আমরা তো স্বল্পবুদ্ধি সংসারী লোক, দৈব যোজনার কথা আমরা বুঝতে পারি না। তবে আর কে বুঝতে পারে নন্দ মহাশয়? আর কে বুঝতে পারে? গুরুদেব, হ্যাঁ, উনি অবশ্যই জানবেন এ বিষয়ে। আমাদের কুলগুরু সান্ডিল্য সাক্ষাৎ দেবতা, উনি দিব্য দৃষ্টি দিয়ে দেখে সব কিছু বলে দেবেন। হ্যাঁ পুত্রী, তুমি তো এক রাজদুহিতা। তোমার সাধারণ নারীদের মতো এত শীঘ্র বিহ্বল হওয়া উচিত নয়। তোমাকে যত দেখছি তত নিন্দা করার স্থানে আমার হৃদয় সাষ্টাঙ্গে তোমায় প্রণাম করতে চাইছে। তার কারণ অবশ্যই কোনো দৈব শক্তি আছে যা তোমায় মাতৃত্বের গৌরব প্রদান করতে চাইছে। তোমার দেহ থেকে
এক দিব্য জ্যোতি নিঃসৃত হচ্ছে, যেন কেউ সূর্যকে একটি ঘটে আবদ্ধ করেছে। কিন্তু গুরুদেব, আপনি তো দিব্য দৃষ্টিতে দেখে বলে দিতে পারেন এই সমস্ত বিস্ময়ের রহস্য কি? নন্দ মহাশয়, আমি এত প্রজন্ম ধরে আপনাদের বংশের কুলগুরু হওয়ার দায়িত্ব পালন করে আসছি। সে কারণে আমি এ কথা বলতে পারি যে মাতা ভগবতী যশোদার স্বপ্নে এসে যে ভবিষ্যৎবাণী করেছেন যে যশোদার কোল শীঘ্রই আলো হতে চলেছে, তা পূর্ণরূপে সত্য। কিন্তু দেবী রোহিণী বিষ্ণুবংশীয় রানী, বিষ্ণুবংশের কুলগুরু হওয়ার গুরুভার ব্রহ্মাদেব পরম পূজনীয় মহর্ষি গর্গকে সঁপেছিলেন। এ সম্বন্ধে পূর্ণ জ্ঞান তিনি দিতে পারেন। তবুও এ সময়ে ইনি তোমার আশ্রিতা, তাই আমার কর্তব্য মনে করে ধ্যান দ্বারা আমি এর সমস্যার উত্তর সন্ধানেরও প্রচেষ্টা করব। আপনার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমি আধ্যাত্মিক লোকে বহু দূর ভ্রমণ করে এসেছি, কিন্তু এখন মনে হচ্ছে যে এবার যা হবে তা মন, দৃষ্টি আর জ্ঞানের সীমাও অতিক্রম করেছে। এসব কেন হচ্ছে, কি হবে আর কি রূপে হবে, এ বিষয়ে কোনো ভবিষ্যৎবাণী করা সম্ভব নয়। কিন্তু ভগবান, আপনি তো স্বয়ং ব্রহ্মাদেবের পুত্র, আর আপনি শিবের সাক্ষাৎ শিষ্যও বটে। ভূত আর ভবিষ্যৎ তো আপনি হস্তধৃত দর্পণের ন্যায় দেখতে পান, তবু আপনি এ কথা বলছেন তো আশ্চর্য লাগছে। হে মহামুনি, ভবিষ্যৎ ঘটনা তো তাকে বলে যা বিধাতা পুরুষ পূর্ব হতেই নির্ধারণ করে রেখেছেন। তার ভবিষ্যৎবাণী হয়তো করা যায়, কিন্তু এখন যা হতে চলেছে তা তার ইচ্ছার উপর নির্ভরশীল, যিনি বিধাতা পুরুষেরও বিধাতা। তার ইচ্ছা তো বিধাতা পুরুষও জানেন না।
তার ইচ্ছা মাত্রেই সৃষ্টির সূচনা হয়, বিনাশ হয়। ব্রহ্মা আসেন, চলেও যান, তারপর নতুন ব্রহ্মা আসেন। তিনি এখন কি করবেন, কি রূপে করবেন, তা কে বলতে পারে? হ্যাঁ, দেবলোক আর অন্যান্য সব দিব্যলোকে আমি যেখানেই গেছি সেখানে এ বিষয়ে চর্চা শুনেছি যে বরাহ কল্পের অষ্টাদশ চতুর্যুগের দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ ধরণীতে স্বয়ং আসবেন। তাই এখন একথা নিশ্চিত যে অবতার গ্রহণের সময় আসন্ন। আর বৃষ্ণি বংশের কুলগুরু হওয়ার কারণে আমি একথাও জেনেছি যে দেবকীর সপ্তম গর্ভে সংকর্ষণ করে যাকে এখন রোহিণীর গর্ভে স্থাপিত করা হয়েছে তিনি হলেন স্বয়ং ভগবান শেষনাগ। কিন্তু এই রহস্যের কথা এখন গুপ্ত রাখাই উচিত হবে। কিন্তু দেবকীর গর্ভ থেকে জন্ম কেন নিলেন না? এই জন্য, কারণ রোহিণী পূর্বজন্মে মহর্ষি কশ্যপের দ্বিতীয় পত্নী কদ্রু ছিলেন, যিনি সব নাগগণকে জন্মদান করেন। তাকে নাগমাতা বলা হতো। সেই জন্মে স্বয়ং বসুদেবী মহর্ষি কশ্যপ ছিলেন, আর দেবকী তার জ্যেষ্ঠা পত্নী অদিতি ছিলেন। তখন অদিতির গর্ভে বামন অবতারের জন্ম হয়, আর কদ্রুর গর্ভে নাগের জন্ম হয়। সেই জন্যে ভগবান শেষনাগ মাতা রোহিণীকে তার মাতা হওয়ার গৌরব প্রদান করতে এসেছেন। আমি এরপরে আর কিছুই দেখতে পাচ্ছি না। এরপর কেবল প্রকাশ পুঞ্জই দেখতে পাচ্ছি, ঠিক যেন কোটি কোটি সূর্য প্রকাশিত, যার দর্শনে দিব্য চক্ষু যেন ধাঁধিয়ে যায়। পুত্রী ভগবতী যোগমায়া দেবকীর গর্ভ থেকে সংকর্ষণ করে যে দিব্য জীবাত্মা তোমার গর্ভে স্থাপন করেছেন সেই বালক সাধারণ মানব নন, তিনি পরম দিব্য আর মহা তেজস্বী শক্তি। যখন দেবকীর অষ্টম গর্ভ থেকে জগতে তারুণহার ভূমিষ্ঠ হবেন, তখন তোমার এই দিব্য বালক অসুরগণের বিনাশে তাকে সহায়তা করবে। ইনি তোমার স্বামীরই সন্তান, তাই একে ধারণ করলে তোমার নিন্দা কদাপি হবে না। জগৎবাসী আসন্ন যুগে এই মহাশক্তিশালীর মাতা হওয়ার জন্য তোমার স্তুতি করবে। কিন্তু আজকে সমাজ কি বলবে? পুত্রী, এও দৈব বিধানই মনে করো, যার প্রেরণায় এত কাল ধরে তুমি গোকুলে নিজ পরিচয় পাশ করনি, এক সাধ্যির বেশে থেকেছ। কিন্তু আজ তোমায় নন্দ মহাশয় সর্বসমক্ষে
বসুদেব পত্নী রানী রোহিণীর রূপে গোকুলে নিয়ে যাবেন। সকলে এই মনে করবে যে নন্দ মহাশয় মথুরা থেকে সরিয়ে তোমায় এই জন্য নিয়ে এসেছেন, যাতে কংসের হাত থেকে অন্তত বসুদেবের এই একটি সন্তান জীবিত থাকে। দেবী, প্রভুর কৃপায় এই সংসারে তোমার যশগানই হবে। শুনেছো দেবকীর গর্ভপাত হয়ে গেছে? হ্যাঁ, বেচারি এত মাস ধরে গর্ভধারণ করেও নিজের সন্তানের মুখটা অবধি দেখতে পেল না। কিন্তু এ কি সত্য? হ্যাঁ সত্য। আমায় রাজপ্রাসাদের এক সেবক এই সংবাদ দিয়েছে। এ তো বড় সমস্যা। সমস্যা? সমস্যা কিসের খুড়ো? সমস্যা এটাই যে এ তো সপ্তম গর্ভ ছিল। আকাশবাণী অনুসারে এর পরে অষ্টম গর্ভে তারণহারের অবতার গ্রহণের কথা ছিল। এখন এই গর্ভই ভূমিষ্ঠ হলো না। তাহলে দেবকীর আসন্ন গর্ভকে সপ্তম গোনা হবে না অষ্টম? কি চিন্তা করছো দেবী? চিন্তা নয় নাথ, আমি তো এই কথা ভেবে প্রভুকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে কত ভালো হয়েছে আমার গর্ভপাত হয়ে গেছে। ভূমিষ্ঠ হলে ভ্রাতার কবলে পড়ত, আর উনি কত ক্রূর ভাবে তাকে শিলার উপর আছড়ে মেরে ফেলতেন। সেই পীড়া থেকে তো বেঁচে গেল। ভাগ্যবান, নিজের মায়ের গর্ভে নীরবে মারা গেল। মারা গেল? না, আমার বিশ্বাস হচ্ছে না। এমন জীব যার গর্ভে আসা মাত্র চারিদিকে আলোকিত তেজ প্রকাশ হলো, এমন জীব গর্ভে এলো আর এভাবে মারা গেল? না, আমার মন এ কথা মানছে না। হ্যাঁ, মাঝে মাঝে আমার একটি কথা মনে হয় যে হয়তো আমাদের পীড়ায় দয়া পরবশ হয়ে প্রভু সময়ের পূর্বেই আমাদের সপ্তম সন্তানের অন্ত করে দিয়েছেন, যাতে সেই তারণহারের আগমনের সময় আরো নিকটে আসতে পারে। আমি এই গূঢ় তত্ত্ব বুঝতে পারি না,
আমি কেবল এইটুকুই জানি যে মায়ের হৃদয়ের এই পীড়া হয়তো প্রভু আর সইতে পারছেন না, সেই জন্য তিনি আমায় দয়া করে এমন এক লীলা দেখালেন যার ফলে আমার চোখের সম্মুখে আমার আরেকটি সন্তানের হত্যা আর দেখতে হলো না। না, এভাবে কেঁদো না দেবী, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। তারণহার অবশ্য আসবে। বৌঠান, বৌঠান, সব সত্য, সব সত্য। কি সত্য নন্দ মহাশয়? সেই যা দেবী মাতার গুরুদেব বলেছিলেন, এ কথার আরেকটি প্রমাণ পাওয়া গেছে। প্রমাণ? কি সেই প্রমাণ? এই মাত্র মথুরা থেকে কালু এসেছে। আমি ওকে নগরের সমাচার জানতে পাঠিয়েছিলাম। ও এসে বলেছে যে কিছুদিন পূর্বে কারাগৃহে রাত্রিকালে দেবকীর গর্ভপাত হয়েছে। এ সেই রাত্রি, সেই রাত্রি যে রাত্রে দেবী মাতা যশোদাকে সাক্ষাৎ দর্শন দিয়েছিলেন। এবার আপনার বিশ্বাস হলো তো যে সবকিছু সত্য ছিল? এবার আপনি প্রসন্ন হন। প্রসন্নতার বিষয় আরেকটি আছে নন্দ মহাশয়। কি? যদি এসব সত্য হয় তবে দেবী যে বরদান দিয়েছেন যে যশোদা ভগ্নীর কোল আলো হতে চলেছে, সেও তো সত্য সিদ্ধ হবে। এবার শীঘ্রই গুরুদেব শাণ্ডিল্যকে বলে যজ্ঞের আয়োজন করান। ও তো আমি বলতেই ভুলে গেছি। কি? গুরুদেব এই একাদশীতে যজ্ঞের অনুষ্ঠান করছেন। আচ্ছা, আমাদের আজ থেকেই ব্রত ধারণ করতে হবে যশোদা। गौरीमिमाय सलिलानि तक्षति एकपदी द्विपदी सा चतुष्पदी अष्टापदी नवपदी सा बभूवुषी सहस्राक्षरा परमेव योमन् स्वाहा आधत्त पितरो गर्भम् कुमारं पुष्करस्रजं यथेह पुरुषो असत् स्वाहा। যজ্ঞদেব আপনাদের মনোকামনা পূর্ণ করুন। হে জগদীশ্বর, জগতের কোনো সৎকর্মই আপনার ইচ্ছা ব্যতি রেখে সম্পূর্ণ হতে পারে না। আপনি তো পরম দয়ালু, সেই কারণে দয়াবশে আমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে আমার যজমানকে মনোবাঞ্ছিত ফলদান করুন এবং এই সেবকের সংকল্প অটুট রাখুন। শুনেছ, দেবকী পুনরায় গর্ভবতী হয়েছেন। তবে তো এবার তারণহারের আসার পালা। হ্যাঁ, এবার সবার দুঃখের দিন শেষ। এবার তারণহার আসছেন যে। ওহে জানো, এবার তারণহার আসছেন। আচ্ছা, চুপ চুপ, কংসের এক সৈনিক আসছে। তাতে কি হলো? এখন আমরা কোনো সৈনিককে ডরাই না, আমাদের তারণহার আসছেন। কে? মহারাজ কংসের সৈনিকদেরও ডরাও না? আমরা কোনো সৈনিককে গ্রাহ্য করি না, আমরা স্বয়ং মহারাজ কংসকেও ভয় পাই না। আমাদের তারণহার আসছেন এবার। যে মহারাজ কংসকে ভয় পায় না, সে মথুরায় জীবিতও থাকবে না। আমরা জীবিত থাকি বা না থাকি, তুমি তার জন্য ভাবছো কেন? এখন তোমার মহারাজ কংস জীবিত থাকেন কি না তুমি সেই চিন্তা করো। আমাদের তারণহার
দেবকীর গর্ভে এসে গেছেন। আমাদের তারণহার এবার আসছেন। তারণহার, তারণহার, তারণহার। হ্যাঁ, কোন তারণহারের নাম নিচ্ছি? হ্যাঁ, সেনাপতি, আমার সৈনিকের অপমানের মূল্য মথুরাবাসীকে শোধ দিতে হবে। যে তারণহারের নাম নেবে তার জিহ্বা কেটে দাও। যাকেই বিষ্ণু পূজা করতে দেখবে তার মস্তক ছেদন করো। ওদের এই বিষয়ে উত্তম রূপে বুঝিয়ে দাও যে মথুরায় একজনই ভগবান আছেন, আর তিনি হলেন কংস। কংস আর কেবল কংস। এবার ডাকো সেই তারণহারকে, ডাকো। মারো, আরো মারো, চালিয়ে দাও, চালিয়ে দাও, সব চালিয়ে দাও, ছাড়খাড় করে দাও, চালিয়ে দাও। বিষ্ণুর পূজা করা হচ্ছে, তারণহারের নাম নেওয়া হচ্ছে। চালিয়ে দাও সবকিছু, চালিয়ে দাও। ডাকো, ডাকো তোমাদের তারণহারকে, ডাকো। তারণহার, তারণহার, তারণহার। হ্যাঁ, কোন তারণহারের নাম নিচ্ছি? হ্যাঁ, সেনাপতি, আমার সৈনিকের অপমানের মূল্য মথুরাবাসীকে শোধ দিতে হবে। যে তারণহারের নাম নেবে তার জিহ্বা কেটে দাও। যাকেই বিষ্ণু পূজা করতে দেখবে তার মস্তক ছেদন করো। ওদের এই বিষয়ে উত্তম রূপে বুঝিয়ে দাও যে মথুরায় একজনই ভগবান আছেন, আর তিনি হলেন কংস। কংস আর কেবল কংস। এবার ডাকো সেই তারণহারকে, ডাকো। মারো, আরো মারো, চালিয়ে দাও, চালিয়ে দাও, সব চালিয়ে দাও, ছাড়খাড় করে দাও, চালিয়ে দাও। বিষ্ণুর পূজা করা হচ্ছে, তারণহারের নাম নেওয়া হচ্ছে। চালিয়ে দাও সবকিছু, চালিয়ে দাও। ডাকো, ডাকো তোমাদের তারণহারকে, ডাকো। ডাকো, ডাকো তোমাদের তারণহারকে, ডাকো। শোনো গো এবার করুণায় আঘাত, মিনতি সবার। তারা করো প্রভু, তারা করো, এসো প্রভু তুমি তারা করো, এ দুঃখ ভঞ্জন তারা করো, সংকট মোচন তারা করো। সংকট
সংকটে ধরিত্রী আজি, হিংসার মেঘ ঘনায় ধ্বনি ত্রাহি মা মেরি। তিন লোকে ছেয়ে যায় চারিদিকে আধার, একা ভরসা তোমার। কারণ শোনো গো এবার করুণায় তারা করো প্রভু তারা করো, এসো প্রভু তুমি তারা করো, হে দুঃখ ভঞ্জন তারা করো, সংকট মোচন তারা করো। গজরাজের ডাক শুনে গজের রক্ষা করলে, তুমি যে অগ্নি থেকে প্রহ্লাদের বাঁচালে। করেছ দয়া যাকে অভয় দিয়েছ তাকে, তারা করো প্রভু তারা করো, এসো প্রভু তুমি তারা করো, হে দুঃখ ভঞ্জন তারা করো, সংকট মোচন তারা করো। দীন দলিতের বাঁচাতে এসো, হে শরণাগত সহায় তুমি এসো। এক মনে ডাকিছে সবে এসো, এসো তারণ হার আমাদের এসো, এসো প্রভু এসো, এসো তুমি এসো, এসো। নারায়ণায় নমো নমঃ, পরমেশ্বরায় নমো নমঃ। প্রকট হলেন গর্ভে যখন ভগবান ত্রিভুবন রাজ, করিতেন গর্ভস্তুতি সুরগণ জোড় হাতে রাজ। यस्मिन् स्थितः जगत् सर्वम् सा जननी गर्भे स्थितः। निराकारः अजन्मयो सो वै साकारमागतः।
भविर्मुक्ति जन्म मृत्योर्कारणम् सायुज्य मोक्षदाता च अनुभवार्थं भवोद्भवः। সখায় আমাদের একমাত্র স্বামী, সখায় আমাদের হে নাথ নারায়ণ বাসুদেব, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে। হে নাথ নারায়ণ বাসুদেব। তোমাতেই বাস করে জগত সংসার, তুমি জননীর গর্ভে এলেবার। নাথ চতুর্ভুজ অন্তর্যামী, অতি বিশাল ত্রিভুবনের স্বামী, অতি বিশাল ত্রিভুবনের স্বামী। সুখরূপ ধরি গর্ভে আসিলে, সুখরূপ ধরি গর্ভে আসিলে। হে নাথ নারায়ণ বাসুদেব, কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে। হে নাথ নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ হরে Krishna
জাগুন আর্য, দেখুন এ কি অলৌকিক দৃশ্য। দেখুন কেউ চারিদিকে ফুলে ফুলে আচ্ছাদিত করেছে। ফুল, স্বাগত স্বাগত প্রভু, স্বাগত। এ কি করছেন আপনি? তারণহারকে নমস্কার করছি দেবী। তারণহার? কোথায় তারণহার? শোনো, যার প্রতীক্ষা সারা জগৎ সংসার করছে, তোমার গর্ভে তিনি অবস্থান করছেন। তোমার উদর থেকে এক এক নীলাভা চতুর্দিকে বিচ্ছুরিত হচ্ছে। তোমায় অষ্টম গর্ভের অভিনন্দন দেবী। আপনি সত্য বলেছেন আর্য। আমার মন সহসা প্রফুল্ল হয়ে উঠেছে, যেন যেন মনে আর কারোর ভয় নেই। ভয়বশত সদা মনের মধ্যে যে ঘোর অন্ধকার ছেয়ে থাকত, তার স্থানে অন্তরে এক উজ্জ্বল আভা উদ্ভাসিত হচ্ছে। সত্যই এই সেই দিব্য বালক হবেন যার কথা আকাশবাণীতে শুনেছিলাম। হ্যাঁ, ইনি তিনি। কিন্তু কিন্তু এই ফুল কোথা থেকে এলো? এও ওর কোনো লীলাই হবে। কে জানে কতজন ওর পূজা করতে এসেছেন। হ্যাঁ, এ কি? এত ফুল কোত্থেকে এলো? এই ফুল আনলো কে? আমি বলছি এই ফুল আনলো কে? এই প্রশ্নই আমি তোমাকে করছি যে আমাদের নিদ্রাকালে তুমি কাকে আসতে দিয়েছিলে? আমি কাউকে আসতে দিয়েছি? হ্যাঁ, সব আগলের চাবি তো তোমার মুঠোয়। সেই জন্যে তুমি দ্বার খুললে তবেই তো কেউ আসতে পারবে না। উত্তর দাও, কে এসেছিল এখানে? চলো চলো, সব ফুল একত্রিত করো আর মহারাজকে সংবাদ দাও। চলো। তবে তুমি বলতে চাও যে এত এত ফুল কারাগৃহে নিজেই এসে গেছে? এগুলো কেউ আনেনি? হ্যাঁ, আগে আমরা কাউকেই কারাগৃহের ভেতরে যেতে দেখিনি। মিথ্যাচার বন্ধ করো। ফুল যদি আসে তবে তার আনয়নকারী অবশ্যই কেউ হবে। একথা অসম্ভব যে ফুল নিজেই এসে গেছে। অসম্ভব নিশ্চয়ই, কিন্তু একথা সত্য মহারাজ। অসম্ভব কখনো সত্য হতে পারে না মহারাজ। অবশ্যই তোমাদের কেউ কিছু খাইয়ে বশীভূত করে রেখেছিল। না মহারাজ, না। যতক্ষণ কোনো প্রহরী প্রহরায় নিযুক্ত থাকে ততক্ষণ আমি তাকে কোনো কিছু খাওয়ার অনুমতি দিই না। তবে কি
এটাও বিষ্ণুরই মায়া? হ্যাঁ, হতে পারে। হতে পারে, হতে পারে। এটাই তো অষ্টম গর্ভ। হ্যাঁ, এতেই বিষ্ণু আসবে, এতেই। তারপর ও নানা রূপে ছলনা করবে, নানা রূপে। ও ফুল যদি আনতে পারে তবে শিশুও নিয়ে যেতে পারে। হ্যাঁ, সেই জন্য কারাগৃহে প্রহরা দ্বিগুণ করে দাও। সবকটি দ্বারে 2টি করে আগুন লাগাও, 2টি করে। একজন পরিচারিকা সর্বদা বাইরে থেকে দেবকীকেই যেন দেখতে থাকে, বুঝলে? ওই বিষ্ণু খুব বড় মায়াবী, খুব বড় মায়াবী। হতে পারে যে নবম মা সবতী প্রতীক্ষাই করবে না, যে কোনো সময় গর্ভ থেকে ভূমিষ্ঠ হবে। সেই জন্য দিবারাত্র সব সময় আমায় পুরো সংবাদ দিতে থাকবে, বুঝলে? আর কেউ যদি আমার আজ্ঞা উল্লঙ্ঘন করে তবে আমি তাকে খণ্ড খণ্ড করে ফেলবো, বুঝলে? হ্যাঁ। হে জগদীশ্বর, কি আজ্ঞা? দেবী যোগমায়া, এবার ধরণীতে তোমার প্রাদুর্ভাবের সময় আসন্ন। আমার প্রাদুর্ভাবের সময় না আপনার প্রাদুর্ভাবের? আমাদের দুজনেরই। আমাদের একসাথে ধরণীতে অবতীর্ণ হতে হবে। আমি আমার সমস্ত কলা সহিত দেবকীর পুত্র হব, আর তুমি নন্দের পত্নী যশোদার গর্ভে জন্ম নেবে। তারপরে পরিস্থিতি বশে আমরা নিজ নিজ পিতামাতার নিকটে চলে যাব। তাই এক প্রকারে তুমি আমার ভগিনী হবে। আমার কত ভাগ্য প্রভু যে আপনি আমাকে আপনার ভগিনী হওয়ার গৌরব প্রদান করছেন। দেবী যোগমায়া, যখন তুমি ধরণীতে গিয়ে অন্তর্হিত হয়ে যাবে, তখন সংসারের নানা স্থানে লোকে মন্দির নির্মাণ করে তোমাকে অধিষ্ঠিত করবে। পৃথিবীতে ভক্তজনে ভিন্ন ভিন্ন নামে তোমাকে পূজা করবে। মর্তলোকের প্রাণী তোমাকে দুর্গা, ভদ্রকালী, নারায়ণী, বিজয়া, বৈষ্ণবী, চণ্ডিকা, ঈশানী, শারদা, ক্ষীর ভবানী, অম্বা তথা অম্বিকা আদি বহু নামে পূজা করবে। আর তুমি সমস্ত প্রাণীগণকে প্রার্থিত বরদান করতে সমর্থও হবে। বরদান করার সময় আমার সমস্ত শক্তি তোমার আয়ত্তাধীন হবে। তাই হে ভদ্রে, আমার প্রেরণার অনুরূপে তুমি তোমার কর্তব্যের পালন করো। যথা আজ্ঞা প্রভু।
স্বামী উঠুন। কি হয়েছে? আরেকটি বিস্ময়। কি? আমি স্বপ্নে আজ আবার দেবী মাতার দর্শন করলাম। আচ্ছা, এবার তিনি কি বললেন? কিছুই নয়, তবে দেবী মাতার অঙ্গ থেকে তার একটি ক্ষুদ্র রূপ এসে আমার গর্ভে চলে এলো। তারপর আমায় আশীর্বাদ করে তিনি চলে গেলেন। স্বপ্নে দেবীর দর্শন পরম শুভ ফল হবে। যশোদা, আমিও যে বড় সুন্দর স্বপ্ন দেখছিলাম। কি? দেখলাম একটি ছোট্ট ফুটফুটে বালক হাতে একটি ছোট্ট মুরলি নিয়ে আমাদের গৃহদ্বার খুলে আমাদের গৃহে এলো। আর তখনই তুমি আমাকে জাগালে। কত সুন্দর কল্পনা। কল্পনা নয় যশোদা, আমার মনে হচ্ছে যেন এ তোমার স্বপ্নের ফল। সুন্দর বালক, হাতে মুরলি। সুন্দর বালক, হাতে মুরলি। সুন্দর বালক, হাতে মুরলি। গুরুদেব, দেবকী মাতার অষ্টম গর্ভের সংবাদ শুনতেই কংস খুবই উত্তেজিত হয়েছেন। ভেতরে ভেতরে ভয়ভীত হয়েছেন। ভয় আর উত্তেজনার আবেশে উনি কিছু করতে পারেন গুরুদেব। এই সময় আমাদের কুমার বসুদেব আর দেবকী মাতার সুরক্ষার বিশেষ সাধন করা দরকার। এই জন্যে আমি গুপ্তবেশে আমার লোকেদের কারাগারের চারিদিকে রেখে দিয়েছি, যারা কংস আর ওর কর্মচারীদের গতিবিধির উপর দৃষ্টি রাখবে। অক্রূর, আপনার এসব করার কোনো আবশ্যকতা নেই। আজ্ঞে? হ্যাঁ, কারণ যে তারণহার মাতা দেবকীর অষ্টম গর্ভে আবির্ভাব হয়েছেন, উনি তো স্বয়ং এই জগতের রক্ষক। ওর রক্ষা কে করবে? আপনি ঠিক বলেছেন গুরুদেব। কিন্তু গুরুদেব, আপনিই তো শিখিয়েছিলেন যে মানুষ ভগবানের শক্তির উপর ভরসা করুক, কিন্তু অকর্মণ্য না হয়ে যায়। নিজের কর্ম, নিজের কর্তব্য অবশ্য করতে থাকে। সেই জন্য আপনার চরণে মার্গদর্শন করার জন্য এসেছি যে এখন আমার কি করা উচিত, যাতে কংস কুমার বসুদেব আর দেবকী বৌঠানের হঠাৎ কোনো ক্ষতি না করতে পারে। তারই উত্তর আমি আপনাকে দিয়েছিলাম যে আপনি ওদের সম্বন্ধে কোনো চিন্তা করবেন না। এই সময় ওই কারাগারের মধ্যে দেবলোকের সমস্ত শক্তি অদৃশ্য রূপে দেবকীর গর্ভে স্থিত সেই দিব্য শিশুর পরিক্রমা করছে। কংসের হাত কেন ওর দৃষ্টিও ওর কাছে পৌঁছতে পারবে না। আর আপনি শোনেননি যে সপ্তম গর্ভের সময় যখন কংস তলোয়ার নিয়ে দেবকীর ওপর ঝাঁপিয়েছিল, তখন কিছুক্ষণের জন্য ওর চোখ অন্ধ হয়ে গিয়েছিল। এক নাগ বেতি রেখে সে অন্য আর কিছুই দেখতে পাচ্ছিল না। এই জন্য এখন আপনি মাতা দেবকীর সম্বন্ধে কোনো চিন্তা করবেন না। এর অর্থ এই যে গুরুদেব, রোহিণীমার বিষয়ে যা আপনি বলেছেন যে যোগমায়াই দেবকী মায়ের সপ্তম গর্ভ সংকর্ষণ দ্বারা ওনার উদরে স্থাপিত করেছেন, তো মহাশক্তি যার নাম ভগবান সংকর্ষণ, উনি রোহিণী মাতার রক্ষা স্বয়ং নিজেই করবেন? অবশ্যই, অবশ্যই। ওই মহাশক্তি তো এমন যে যিনি সারা বিশ্বকে আপন শিরে ধারণ করে আছেন। একদিকে ধারণহারী, একদিকে তারণহারী। আমি তো ওই দুজনের মনোহর কল্পনার মধ্যে ডুবে থাকি অক্রূর। আর তারপর যশোদার গর্ভে যে তৃতীয় শক্তির শিশুরূপে আবির্ভাব হয়েছেন,
উনিই তো সমস্ত চরাচর সৃষ্টিকে নিজের বশে করে রেখেছেন। একদিকে তো স্বয়ং সর্বশক্তিমান দেবকীর গর্ভে, আর অন্যদিকে ওনার দুই পরম শক্তি রোহিণী আর যশোদার গর্ভে। দেখুন অক্রূর, এই ধরিত্রী মাতার সৌভাগ্য তো দেখুন। আজ পর্যন্ত কোনো কালে কোনো লোকে এমন তিন মহাশক্তি একসাথে অবতীর্ণ হননি। আজ সারা বিশ্বে আমাদের ধরাও বন্দনীয় হয়ে গেছে। আজ অন্য তারামণ্ডল থেকে যদি কেউ আমাদের ধরিত্রীকে দেখে, তো সে আমাদের ধরিত্রীর চারিদিকে এক দিব্য আভার ছটা নিশ্চয়ই দেখতে পাবে অক্রূর। আপনার বাণী থেকে এই শুভ সমাচার পাচ্ছি যে নন্দরাজের ঘরেও সন্তান আসছে। এই বয়সে উনি সন্তানের মুখ তাহলে দেখতে পেলেন। আহা আহা, কতই না শুভ সমাচার। আর গুরুদেব, আপনি বলেছেন যে যশোদার উদরেও কোনো মহাশক্তি আছেন। মহাশক্তি নয়, পরম শক্তি। কারণ ওনার পরে ওর চেয়ে কোনো আরো বড় শক্তি সারা বিশ্ব জুড়ে নেই। ওর আড়ালে কেবল সর্বশক্তিমানই থাকতে পারেন। যান অক্রূর, গোকুলে হয়ে আসুন। ওর দর্শন করে মন, বুদ্ধি আর বাণী সব পবিত্র হয়ে যাবে। অবশ্যই, আমি কালই গোকুলে রওনা হব। কাল কেন, আজই যান। আজ যশোদার গর্ভধারণের উৎসব হচ্ছে ওখানে। আজ সারা গোকুল খুশির যেন আনন্দধারা। ব্রজেতে ব্রজের দুলা
যখন গুরুদেব আমায় এই গূঢ় রহস্য বললেন যে দেবী যোগমায়ার কৃপায় দেবকী মায়ের সপ্তম গর্ভকে সংকর্ষণ দ্বারা আপনার উদরে আশ্রয় দেওয়া হয়েছে, তখন এই শুনে বড় সন্তোষ হলো যে যাই হোক না কেন রাজকুমার বসুদেবের এক সন্তান তো আপনার মাতৃত্বের ছায়ায় সুরক্ষিত থাকবে। দেবকী মায়ের যে অষ্টম সন্তানের সবাই প্রতীক্ষা করছিলেন, ওনার গর্ভে আসার সমাচার পেতেই সব প্রজা আনন্দে নেচে উঠেছিল। দেবকী বউঠান আবার মা হতে চলেছেন? হ্যাঁ, সেই জন্যই দেবকী মার বাচ্চার জন্য চিন্তা থাকে। কিন্তু মহর্ষি গর্গ আমার চিন্তা দেখে হাসছিলেন। উনি বলছিলেন যে যিনি সারা জগৎকে রক্ষা করেন, তার রক্ষার জন্য আপনি কেন চিন্তা করছেন? ঠিকই তো বলেছেন মহর্ষি গর্গ। আর ওনার বক্তব্য হলো, দেবী দেবকী, দেবী রোহিণী আর আপনি, আপনাদের তিনজনের গর্ভে এই সময় সৃষ্টির তিন মহানতম শক্তি বাস করছেন। উনি এও বললেন যে আধ্যাত্মিক ইতিহাসে এই তিন শক্তি এই ধরিত্রীর উপর কখনো একসাথে প্রকট হননি। এর অর্থ হলো এই সময় যেসব প্রাণী ধরিত্রীতে আছে তাদের এখন এক ঐতিহাসিক ক্ষণে বাঁচার সৌভাগ্য প্রাপ্তি হয়েছে, যা যুগে যুগে দুর্লভ। সেই জন্য আমাদের বারংবার প্রভুকে প্রণাম করে নিজেদের পূর্বপুরুষদের ধন্যবাদ দেওয়া উচিত, যাদের পুণ্যে আমাদের এই সৌভাগ্য প্রাপ্তি হয়েছে যে আমরা এই যুগে জন্ম নিয়েছি, যে যুগে তারণহারীর চরণ চিহ্নে এই ধরিত্রী সুশোভিত হয়েছে। জয় হোক প্রভু, জয় হোক প্রভু, জয় হোক, জয় হোক প্রভু। দেবকীর এই বাচ্চার প্রতি মহারাজ কংসের আচরণ কি ধরনের? দেবী রোহিণী, এ তো স্পষ্ট কথাই যে উনি এই বালকের প্রতীক্ষাতেই ছিলেন, কিন্তু এখন উনি বড় সতর্ক হয়ে গেছেন। উনি কারাগারের পাহারা দুগুণ করে দিয়েছেন। দিন রাত এক পরিচারিকা দেবকী মার প্রতিটি ব্যাপারে লক্ষ্য রাখার জন্য কারাগারে থাকে। এখনো উনি স্বয়ং কারাগারে কুমার বসুদেব আর দেবকী বৌঠানকে দেখতে যাননি। শুনেছি সপ্তম গর্ভের সময় যখন উনি কারাগারে পৌঁছন, কোন সাপের ফনায় উনি কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে গিয়েছিলেন। আমাদের গুপ্তচরেরা বলেন, যখন উনি অষ্টম গর্ভের বিষয়ে জানতে পারলেন, বাইরে বীরত্ব দেখাচ্ছিলেন, কিন্তু ভেতরে ঝিমিয়ে পড়েছিলেন। রাতেও সহসা উঠে বিষ্ণু বিষ্ণু বলে চিৎকার করে ওঠেন। প্রতি বস্তু, প্রতি প্রাণীকে উনি সন্দেহের দৃষ্টিতে দেখেন। উনি এখন কাউকেই বিশ্বাস করেন না। এই জল আমি খাবো না। এতে বিষ্ণু আছে, বিষ্ণু নিয়ে যাও। ও ছোট মাছ হয়ে আমার পেটের মধ্যে ঢুকে তারপর তারপর মৎস্য অবতার রূপে আমার পেটের মধ্যে বড় হয়ে আমার পেট চিরে আমাকে 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 মেরে ফেলবে। ও বামুন থেকে বিরাট হতে পারে, বিরাট। নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। জল আমি খাবো না। ও নিয়ে যাও, জল খাবো না। ও জল আমি খাবো না। ও জল আমি খাবো না। चरितं गुणानुवादं तत्प्रेरणा अहं
Krishna